হ্যালো বন্ধুরা, সুমিত্রা ডিএচ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ডিম পটল কষা। ডিম পটল কষা করার জন্য কড়াইটা আমি গরম হতে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। সর্ষের তেল ভালো করে আমি গরম করে নেব। পটলগুলো এরকম আমি গোটা ছুলে নিয়েছি। এভাবে কিছু খোসা রেখে দিয়েছি। এই যে আলুগুলো এই যে ছুলে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আগের থেকে আমি 3টে ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি। কিছু মশলা বেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে জিরে একসাথে বেটে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে ওই সেদ্ধ করা ডিম আমি ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমের মধ্যে অল্প পরিমাণ হলুদ দেব, লবণ দেব। লবণ হলুদ দিয়ে আমি ডিমটা ভালো করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। যে ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। পটলগুলো একটু উল্টে পাল্টে দেব। পটলগুলো এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু আমি পটলের মধ্যে হলুদ আর লবণ দিইনি, ওই আগের থেকে ডিম ভাজা তেলের মধ্যে একটু হলুদ লবণ দেওয়া ছিল, যেহেতু আমি দেখাতে পারিনি। এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব। আলু ভাজার মধ্যেও আমি লবণ হলুদ দেব না। এই যে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি নামিয়ে দেব। ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেগুলো কিছু একটু ভেজে নেব। বেটে রাখা মশলা দিয়ে দেব। এক এক করে বেটে রাখা মশলাগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। লবণ দেব, হলুদ দেব। লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমার ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা মশলার থেকে চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা কষানোর মধ্যে ভেজে রাখা পটল আলু দিয়ে দেব। পটল আলু দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। এভাবে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। জল দিয়ে দেব। জল দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা আমি খুলে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। গরম মশলার গুঁড়োটা দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে আমি ঝোলটা শুকিয়ে নেব। আমার তরকারি থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে, আমি নামিয়ে দেব। আমার নামানো হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।